হাই ভিউয়ার্স, হোয়াইট বোর্ড স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমি অষ্টম শ্রেণীর গণিত পর্বে অনুশীলনী 2.1-এর মুনাফার অঙ্কগুলো কিভাবে করতে হয় সেটা দেখাবো। তো মুনাফার অধ্যায়ের অনুশীলনী 2.1-এর 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর অঙ্কগুলো সাধারণত লাভ ক্ষতি থেকে দেওয়া। তো আজকের এই পর্বতে আমি 1, 2, 3 নম্বর অঙ্ক সমাধান করব। তো প্রথমে আমরা 1 নম্বর অঙ্কটা সমাধান করব। তো আমাদের 1 নম্বর অঙ্কটাতে দেওয়া আছে যে একটি পণ্যদ্রব্য বিক্রি করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয় যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কত? প্রথমে আমাদের পাইকারি বিক্রেতা এবং খুচরা বিক্রেতা সম্পর্কে একটু জানতে হবে। এখানে পাইকারি বিক্রেতা হচ্ছে যারা খুচরা বিক্রেতার কাছে পণ্য বিক্রয় করে, অর্থাৎ পাইকারি বিক্রেতারা যারা হচ্ছে খুচরা বিক্রেতার কাছে পণ্য বিক্রি করে, আর খুচরা বিক্রেতা হচ্ছে যারা পাইকারি বিক্রেতার কাছ থেকে পণ্য ক্রয় করে। তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য, এখানে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সমান খুচরা বিক্রেতার ক্রয় মূল্য, অর্থাৎ খুচরা বিক্রেতার ক্রয় মূল্য পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্যের সমান। এবার দেওয়া আছে যে পাইকারি বিক্রেতা 20% লাভ হয় একটি পণ্য এই খুচরা বিক্রেতার কাছে পাইকারি বিক্রেতা বিক্রয় করে 20% লাভ করে। খুচরা বিক্রেতা 20% লাভ করে, খুচরা বিক্রেতা সেটা আবার ক্রেতাদের কাছে বিক্রয় করে সে আবার 20% লাভ করে। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য, এখানে খুচরা বিক্রয় মূল্য দেওয়া আছে 576 টাকা, খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত, অর্থাৎ এই পাইকারি বিক্রেতার ক্রয় মূল্যটা কত সেটা আমাদের বের করতে বলছে। তো এখন আমরা কোন একটা বিক্রয় মূল্য জানলে আমরা ক্রয় মূল্য বের করতে পারি। তো খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য দেওয়া আছে, আমরা খুচরা বিক্রেতার ক্রয় মূল্য প্রথমে বের করব। আর খুচরা বিক্রেতার ক্রয় মূল্য হচ্ছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। তো পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য জানলে আমরা পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য বের করতে পারবো। তো সুতরাং আমরা প্রথমে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য কত সেটা বের করব। এখানে দেওয়া আছে যে খুচরা বিক্রেতার 20% লাভ হয়। তো খুচরা বিক্রেতার ক্রয় মূল্য 100 টাকা হলে খুচরা বিক্রেতার 20% লাভে বিক্রয় মূল্য সমান 100 যোগ 20 অর্থাৎ 120 টাকা। যেহেতু খুচরা বিক্রেতার 20% লাভ হয়, তো ক্রয় মূল্য 100 টাকা হলে 20% লাভে বিক্রয় মূল্য হবে 120 টাকা। তো এখন বিক্রয় মূল্য যদি 120 টাকা হয়, ক্রয় মূল্য 100 টাকা, আমরা খুচরা বিক্রেতার ক্রয় মূল্য বের করব। তাই প্রথমে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্যটা প্রথমে রাখবো আর ক্রয় মূল্যটা পরে রাখবো, অর্থাৎ খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য সমান 100 টাকা। তো খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কম হবে, অর্থাৎ 100 ভাগ 120। খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য দেওয়া আছে 576 টাকা, অর্থাৎ 576 টাকা হলে ক্রয় মূল্য সমান 100 গুণন 576 ভাগ 120, শূন্য শূন্য কাটা 12 দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি তাহলে হয় 48, 48 দ্বারা 10কে গুণ করলে এখানে হয় 480 টাকা। তো আমরা পাইলাম যে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য হচ্ছে 480 টাকা।
এই খুচরা বিক্রেতার ক্রয় মূল্য আমরা পাইলাম কত, 480 টাকা। তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য আর খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান। তাহলে এখানে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য হবে 480 টাকা। অর্থাৎ আমরা জানি যে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সমান খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। তো খুচরা বিক্রেতার ক্রয় মূল্য আমরা পাইলাম কত, 480 টাকা। আর এই 480 টাকাটাই হচ্ছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য, অর্থাৎ পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য হচ্ছে 480 টাকা। এখন আমরা পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য পাইলাম 480 টাকা। তো বিক্রয় মূল্য জানা থাকলে আমরা ক্রয় মূল্য খুব ইজিলি ভাবে বের করতে পারি। এখন আমরা পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত সেটা বের করব। তো পাইকারি বিক্রেতার 20% লাভে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য, 20% লাভে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সমান 100 যোগ 20 অর্থাৎ 120 টাকা। তো 20% লাভে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা। তো বিক্রয় মূল্য যদি 120 টাকা হয়, ক্রয় মূল্যটা কত এখানে, 100 টাকা। তো আমাদের বের করতে হবে ক্রয় মূল্যটা। সে কারণে আমরা ক্রয় মূল্যটাকে পরে রাখবো, বিক্রয় মূল্যটাকে আগে রাখবো। অর্থাৎ পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা, বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য সমান, উপরে হবে 100, নিচে হবে 120। পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য এখানে আমরা পাইছি 480 টাকা। 480 টাকা হলে ক্রয় মূল্য সমান 100 গুণন 480 ভাগ 120, 0 0 কাটা, 12 দ্বারা এটাকে ভাগ করলে 4 12 48, উপরে 40, 40 দ্বারা 10কে গুণ করলে হয় 400, অর্থাৎ 400 টাকা। তাহলে উত্তর হবে যে আমাদের চাইছে যে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত, অর্থাৎ পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হচ্ছে 400 টাকা। উত্তর পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য সমান 400 টাকা। এটাই হচ্ছে অ্যান্সার। এখন আমরা 2 নম্বর অঙ্কটা সমাধান করব। এখানে দেওয়া আছে যে একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রয় করায় তার 5% ক্ষতি হয়। ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার 6% লাভ হতো। তো এখন আমরা ধরে নিব যদি ডালের ক্রয় মূল্য 100 টাকা হয়, তাহলে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য কত, 6% লাভে বিক্রয় মূল্য কত, এটা আমরা প্রথমে বের করে নিব। অর্থাৎ ডালের ক্রয় মূল্য ধরি অথবা মনে করি ডালের ক্রয় মূল্য সমান 100 টাকা। তো ডালের ক্রয় মূল্য যদি আমরা 100 টাকা ধরি, তাহলে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে, 5% ক্ষতিতে ডালের বিক্রয় মূল্য সমান 100 - 5। যদি ক্ষতি হয় তাহলে 100 থেকে বিয়োগ করব, যদি লাভ হয় তাহলে 100 সাথে যোগ করব, অর্থাৎ 95 টাকা। এখানে বলছে 6% লাভ হয়, অর্থাৎ 6% লাভে ডালের বিক্রয় মূল্য সমান 100 যোগ, যেহেতু লাভ হয়, লাভ হলে 100 সাথে যোগ করতে হয়, যেহেতু 6% লাভ হয় তাই 6 যোগ করতে হবে, এখানে হচ্ছে 106 টাকা। এখানে ক্ষতিতে বিক্রয় মূল্যটা দেওয়া আছে, পাইলাম আমরা 95 টাকা,
লাভে বিক্রয় মূল্যটা পাইলাম আমরা 106 টাকা। তাহলে ক্ষতিতে বিক্রয় মূল্য 95 টাকা হলে লাভে বিক্রয় মূল্য কত হবে? 106 টাকা। এখানে ক্ষতিতে বিক্রয় মূল্যটা দেওয়া আছে এত টাকা, আর লাভে বিক্রয় মূল্য 106 টাকা হলে ওই 6% লাভ করতে হলে কত টাকায় বিক্রি করতে হবে, তো এটাই আমরা বের করব। তো ক্ষতিতে বিক্রয় মূল্য 95 টাকা হলে লাভে বিক্রয় মূল্য 106 টাকা, সেটা লিখব। ক্ষতিতে বিক্রয় মূল্য 95 টাকা হলে লাভে বিক্রয় মূল্য সমান 106 টাকা। ক্ষতিতে বিক্রয় মূল্য 1 টাকা হলে লাভে বিক্রয় মূল্য সমান, উপরে হবে 106, নিচে হবে 95 টাকা। ক্ষতিতে বিক্রয় মূল্য অর্থাৎ এত টাকায় 2375 টাকা বিক্রয় করায় তার ক্ষতি হয়, তাহলে এটা হচ্ছে ক্ষতিতে বিক্রয় মূল্য। তো ক্ষতিতে বিক্রয় মূল্যটা দেওয়া আছে 2375 টাকা হলে লাভে বিক্রয় মূল্য হবে 106 গুণন 2, 3, 7, 5 ভাগ 95। এখানেও যেহেতু লাস্টে 5 আছে, এখানেও লাস্টে 5 আছে, 5 দ্বারা ভাগ যাবে, এখানে হচ্ছে 19। এটাকে 5 দ্বারা ভাগ করলে 30-এর ভিতরে 4 5 20, তারপর হচ্ছে 3 37, 5 7 35, 2 5 5 25। 19 দ্বারা যদি এটাকে আমরা ভাগ করি তাহলে 19 দুগুণে 38, 9 অর্থাৎ 5 19 95, 5 25 দ্বারা 106কে যদি আমরা গুণ করি অর্থাৎ 106 গুণন 25 সমান 2650 টাকা আসবে। অর্থাৎ 2650 টাকায় বিক্রয় করলে তার 6% লাভ হতো। তা আমাদের অ্যান্সারটা হচ্ছে যে বিক্রয় মূল্য হচ্ছে 2650 টাকা। উত্তর 2650 টাকা। আমাদের পরবর্তী অঙ্কটাতে দেওয়া আছে যে 30 টাকায় 10টি দরে ও 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। প্রথমে আমাদের প্রশ্নটা একটু ভালো করে বুঝতে হবে। এখানে বলছে 30 টাকায় 10টি দরে ও 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে, মানে হচ্ছে যে সে দুইভাবে কলা ক্রয় করেছে। প্রথম 10টির ক্রয় মূল্য হচ্ছে 30 টাকা, পরবর্তীতে সে আবার 15টি ক্রয় করেছে 30 টাকা দিয়ে। তাহলে এখানে 10টির ক্রয় মূল্য যদি 30 টাকা হয়, এখানে 15টির ক্রয় মূল্য যদি 30 টাকা হয়, তাহলে এখানকার দাম বেশি, এটার দাম কম। অর্থাৎ এখান থেকে একটার ক্রয় মূল্য কত, এখান থেকে একটার ক্রয় মূল্য কত আমরা বের করব। এখানের একটার ক্রয় মূল্য, এখানের একটার ক্রয় মূল্য, দুইটা যোগ করলে হয় দুটির ক্রয় মূল্য। এবার আমরা দুটির ক্রয় মূল্য পাবো। পরবর্তীতে এখানে বলছে যে সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রি করা হলো। অর্থাৎ যতগুলো কলা সে কিনেছিল সেগুলো সে 12টি 30 টাকা করে বিক্রি করলো। যদি 12টি 30 টাকা হয় তাহলে দুটির বিক্রয় মূল্য কত সেটা বের করব। তো পূর্বে আমরা বের করছি যে দুটির ক্রয় মূল্য, এখানে দুটির বিক্রয় মূল্য। যদি ক্রয় মূল্য বেশি হয় তাহলে ক্ষতি হবে, যদি বিক্রয় মূল্য বেশি হয় তাহলে লাভ হবে। যদি দুইটা সমান হয় তাহলে লাভ বা ক্ষতি কোনোটাই হবে না। তো প্রথমে আমরা বের করব যে এখানের একটার ক্রয় মূল্য কত, এখানকার একটার ক্রয় মূল্য কত। তো প্রথমে দেওয়া আছে যে 10টির ক্রয় মূল্য সমান 30 টাকা। তাহলে একটির ক্রয় মূল্য সমান, উপরে হবে 30, নিচে হবে 10, 3 10 30 ভাগ করলে এখানে হচ্ছে 3 টাকা। অর্থাৎ একটির ক্রয় মূল্য হচ্ছে 3 টাকা। শূন্য শূন্য কাটা দিলাম। এখানে 15টির পরবর্তীতে দেওয়া আছে আবার 15টির ক্রয় মূল্য 30 টাকা। আবার 15টির ক্রয় মূল্য সমান 30 টাকা। তাহলে একটির ক্রয় মূল্য সমান, উপর হবে 30, নিচে হবে 15, 15 দ্বারা 30কে ভাগ করলে 2 সমান 2 টাকা। অর্থাৎ একটির ক্রয় মূল্য 2 টাকা। তো এখানকার একটি অর্থাৎ 1 যোগ 1 বা
দুইটা যোগ করলে হয় দুটি, অর্থাৎ দুটির ক্রয় মূল্য সমান এখানকার একটির ক্রয় মূল্য ছিল 3 টাকা, এখানকার একটির ক্রয় মূল্য হচ্ছে 2 টাকা, তাহলে 3 যোগ 2 অর্থাৎ 5 টাকা। আমরা দুটির ক্রয় মূল্য পাইলাম 5 টাকা। আর 12টির বিক্রয় মূল্য যদি 30 টাকা হয় তাহলে দুটির বিক্রয় মূল্য কত, এখন আমরা সেটা বের করব। তো 12টির বিক্রয় মূল্য সমান 30 টাকা, একটির বিক্রয় মূল্য সমান উপর হবে 30, নিচে হবে 12। আমাদের বের করতে হবে যে যেহেতু এখানে দুটির ক্রয় মূল্য বের করছি, তাহলে দুটির বিক্রয় মূল্য আমরা বের করব। 30 গুণন 2, নিচে হচ্ছে 12, 2 দ্বারা এটাকে ভাগ করলে হচ্ছে 6, 6 দ্বারা 30কে ভাগ করলে 5, অর্থাৎ 5 টাকা। তো দুটির ক্রয় মূল্য পাইলাম 5 টাকা, দুটির বিক্রয় মূল্য হচ্ছে 5 টাকা, তাহলে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান, অর্থাৎ দুটি কলার ক্রয় মূল্য সমান। দুটির কলার ক্রয় মূল্য হচ্ছে 5 টাকা, দুটি কলার বিক্রয় মূল্য হচ্ছে 5 টাকা, অর্থাৎ দুটি কলার বিক্রয় মূল্য, তো দুটি কলার ক্রয় মূল্য এবং দুটি কলার বিক্রয় মূল্য সমান, তাহলে যেহেতু ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য সমান, তাহলে কোনো লাভ বা ক্ষতি হবে না। যেহেতু ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান, সুতরাং কোনো লাভ বা ক্ষতি হবে না। এটাই হচ্ছে উত্তর।